আজ 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস। তাই আমি আমার প্রত্যেকটা ভারতীয় দর্শকদের, আমার ভারতের প্রত্যেক ভাইকে, প্রত্যেক বোনকে, ভারতের যে জায়গা থেকে, যে কোণা থেকে আমার ভিডিও তোমরা দেখছো, তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি, এই ভিডিওটা বানানোর জন্য আমি এরকমই একটা দিনের অপেক্ষা করছিলাম। আজকে যেহেতু আমার চ্যানেলে আমি রেসলিং নিয়ে কথা বলি, আজকে আমি ডাব্লিউডাব্লিউ এর কথা বলবো না। আজকে এই স্বাধীনতা দিবসের দিন আমি কথা বলবো আমাদের ভারতের নিজস্ব একটি রেসলিং প্রমোশনের, যেটার একটা খুব বড় শো আসতে চলেছে সামনের মাসে, মানে সেপ্টেম্বর মাসে। কিভাবে তোমরা সেটা লাইভ দেখতে পারো, গিয়ে দেখতে পারো, তাও খুবই কম দামে, মাত্র 99 টাকার টিকিটে। হ্যাঁ, এই শোয়ের টিকিট শুরু হতে চলেছে মাত্র 99 টাকা দিয়ে। তো কী শো, কিভাবে হবে, কোথায় হবে, কিভাবে এটা তৈরি হলো, সেই সব নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। তো এই ভিডিওটা পুরোটা দেখো। আর আমি এটা বলতে পারি, এইটা ভারতের রেসলিংয়ের একটা নবজাগরণ হতে পারে বা নতুন সূচনা হতে পারে, যদি আমাদের তরফ থেকে একটু সাপোর্ট আমরা দেখাতে পারি। তো তো সেই কারণে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আমি আজ যেই রেসলিং প্রমোশনের কথা বলছি, সেই রেসলিং প্রমোশনের নাম হচ্ছে PWR, প্রো রেসলিং রেবেলিয়ন। আর এইটা সম্পূর্ণ একটি ভারতীয় রেসলিং কোম্পানি। আর এই রেসলিং কোম্পানির ফাউন্ডার হলো জিৎ, যাকে আমরা ডাব্লিউডাব্লিউতে জিৎ রামা বলে জানতাম। তো সেই জিৎ নিজের একটা ভিশন দেখেছে, ভারতে রেসলিংকে জনপ্রিয় করে তোলার জন্য একটা ভিশন দেখেছে, যার উপর সে এখন কাজ করছে। সে এটাও জানিয়েছে যে এই মুহূর্তে তার কাছে হয়তো পর্যাপ্ত পরিমাণে বাজেট নেই, কিন্তু সে এটাই চেষ্টা করছে যে যেসব রেসলাররা ভারত থেকে রেসলিংয়ের স্বপ্ন নিয়ে গেছিলো কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হতে পারেনি, তাই তারা বর্তমানে হয়তো অন্যান্য জায়গায় কাজ করছে, বা কোনো জিমের ট্রেনার হিসেবে কাজ করছে, বা হয়তো রেসলিং ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিয়েছিল, তাদের সবাইকে সে একত্রিত করেছে আর তাদেরকে আবার নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছে। এমনকি যারা আপকামিং সুপারস্টার বা আপকামিং ইয়ংস্টার আসতে চলেছে, যারা কিনা রেসলিংকে নিজেদের কেরিয়ার হিসেবে পারসিউ করতে চাইছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছে। কারণ দেখো, এইটা তো আমরা জানি যে ডাব্লিউডাব্লিউইতেও সব থেকে বেশি মাত্রায় দর্শক আসে ভারত থেকে, কিন্তু তবু ভারতের রেসলিং অতটা জনপ্রিয় নয়, কারণ ভারতের রেসলিং কালচার সেরকমভাবে প্রমোট কখনো করাই হয়নি। আর সেই কারণে আমরা দেখেছি ডাব্লিউডাব্লিউইতে এত পরিমাণ দর্শক হওয়া সত্ত্বেও, পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক দর্শক ভারতীয় হওয়া সত্ত্বেও, ডাব্লিউডাব্লিউ খুব একটা ভারতে আসে না। কিন্তু তবু ভারতেও এরকম অনেক ছেলেমেয়ে আছে যারা একজন রেসলার হতে চায়, তারা রেসলিংয়ে নিজের কেরিয়ারকে দেখছে বা রেসলিংয়ে নিজের কেরিয়ারকে বানানোর স্বপ্ন দেখছে, আর তাদেরকেই প্ল্যাটফর্ম দিতে চায় এই PWR বা প্রো রেসলিং রেবেলিয়ন। আর এই PWR-এ জিতের আমাকে সাপোর্ট করছে জোরাওয়ার সিং, যে বিজনেসের দিকটা হ্যান্ডেল করবে। আর ইতিমধ্যে যদি আমি কথা বলি যে এই PWR-এ কোন কোন সুপারস্টার বা কোন কোন রেসলার সাইন করে ফেলেছে, তো তাদের মধ্যে নাম আছে আমাদের ভারতের একজন খুবই পরিচিত গুরু, যাকে আমরা কিছুদিন ডাব্লিউডাব্লিউতেও কাজ করতে দেখেছিলাম। এছাড়া ফিমেল সুপারস্টারের মধ্যে আছে কাঞ্জি। এছাড়া ডমিনিক ডাইজ্যাকোভিক বলে আমরা যাকে ডাব্লিউডাব্লিউতে চিনতাম, মানে সেই ডাইজ্যাক, সেও এই প্রো রেসলিং রেবেলিয়নের একটা পার্ট হতে চলেছে। এছাড়া ডাব্লিউডাব্লিউতে শ্যাঙ্কি সিং, তাকে তো আমরা সবাই চিনি, যে নাচানাচি করতো, খুব বড়, খুব হাইটওয়ালা সুপারস্টার, যে জিন্দার মহলের সাথে আসতো। সেই শ্যাঙ্কি সিং PWR-এ জয়েন করে ফেলেছে। এছাড়া তানিয়া টাইগ্রিস বলে একজন ফিমেল ট্যালেন্ট আছে, যাকে আমিও খুব একটা চিনি না, কিন্তু এরকমই নতুন নতুন কিছু ট্যালেন্টকে একটা স্টেজ করে দেওয়ার জন্যই তো PWR-এর জন্ম হয়েছে। জানি এইসব সুপারস্টারকে না তো তোমরা চেনো, না তো আমি সেইভাবে চিনি, কিন্তু এদের মধ্যেও যে ট্যালেন্ট আছে, এদের মধ্যেও যে পোটেনশিয়াল আছে, আর একটা সঠিক স্টেজ পেলে এরাও যে নিজের প্রতিভা আমাদেরকে দেখাতে পারে, তো সেইটার জন্যই PWR-এর মতো স্টেজ গড়ে উঠেছে। কিন্তু শুধুমাত্র এরকম নতুন ট্যালেন্ট না, আমরা ডাব্লিউডাব্লিউতে স্যানিটির পার্ট হয়ে যাকে দেখেছিলাম, সেই বিগ ডেমো PWR-এ আসতে চলেছে। PWR-এ আমাদের এন্টারটেইন করতে চলেছে। এছাড়া জোড়া ঝোল, তুফান, আক্কি বালিয়ানের মতো কিছু ইন্ডিয়ান সুপারস্টার আছে, যারা নিজেদের ট্যালেন্টকে PWR-এ আমাদের সবাইকে দেখাতে চলেছে। এছাড়া জাপান থেকেও কিছু ফিমেল সুপারস্টারকে PWR সাইন করেছে, যেমন মে সুরুগা, এছাড়া এমি সাকুরা, এদেরকেও PWR সাইন করে ফেলেছে, আর এরাও PWR-এর পার্ট হতে চলেছে। আর যদি একটা খুব বড় সাইনিংয়ের কথা বলা হয়, তাহলে এই মুহূর্তে জনি টিভি বা জনি বলিউড, যাকে আমরা ডাব্লিউডাব্লিউতে জন মরিসন বলে চিনতাম, মিজের সাথে জন মরিসনকে কে না দেখেছে, তো সেই
জন মরিসন, যে জনি বলিউড নামে PWR এ সাইন করে ফেলেছে, আর তাকেও আমরা PWR এ দেখতে পাবো। এবার কথা হচ্ছে PWR এ এসে তো পড়েছে, কিন্তু এই PWR আমরা দেখবো কোথায়? তো এই মুহূর্তে PWR এর কোনো অফিসিয়াল টিভি ডিল হয়নি, সম্ভবত ইউটিউবে তারা আসতে পারে, যেটা নিয়ে এখনো অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, কিন্তু ইতিমধ্যে তারা অনেকগুলো শো আয়োজন করে ফেলেছে। আর জিতের যেমন বলেছিলাম একটা ভিশন আছে যে ভারতে রেসলিংকে জনপ্রিয় করবে, আর সেই কারণে সে পুরো মাটি থেকে শুরু করতে চায়, মানে সে একদম শূন্য থেকে শুরু করতে চায়। তাই যেখান থেকে তার শুরু হয়েছিল, সে নিজের গ্রামে PWR এর প্রথম একটা শো অর্গানাইজ করেছিল, যেখানে এন্ট্রি পুরো ফ্রি ছিল। যেটার পর আমরা PWR এর আরও বিভিন্ন শো দেখেছিলাম। প্রথমে বাগড়ু থেকে তারা শুরু করেছিল, তারপর আজ এই স্বাধীনতা দিবসের দিন গনওয়ারে তাদের একটা শো আছে, যেখানেরও এন্ট্রি পুরোপুরি ফ্রি। তো যারা যারা গনওয়ারের আশেপাশে থাকো, বা কেউ যদি সেখান থেকে আমার ভিডিও দেখে থাকো, তাহলে সেখানে তোমরা এই শোটা অ্যাটেন্ড করতে পারো, যার এন্ট্রি পুরোপুরি ফ্রি। এছাড়া এরপর লুধিয়ানায় আরেকটা শো হতে চলেছে এই মাসেরই 29 তারিখে, মানে আগস্ট মাসের 29 তারিখে লুধিয়ানা থেকে তারা একটা শো করতে চলেছে, যেই শোয়ের এন্ট্রিও পুরো ফ্রি। আর তারপর অবশেষে তাদের একটা প্রথম ফ্ল্যাগশিপ শো হতে চলেছে, যেইটা হতে চলেছে দিল্লির তালকাটোরা স্টেডিয়াম থেকে, যার নাম দিয়েছে তারা PWR ক্রান্তি। আর তাদের ট্যাগলাইনই হচ্ছে আব হোগি ক্রান্তি, মানে এবার হবে ক্রান্তি। যেমন বললাম, এটা ভারতীয় রেসলিংয়ের একটা নবজাগরণ হতে পারে। তো এই যে দিল্লিতে তালকাটোরা স্টেডিয়ামে যে শোটা হতে চলেছে, সেই শোয়ের ডেট হচ্ছে 11ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বর এই শোটা দিল্লির তালকাটোরা স্টেডিয়াম থেকে হবে সন্ধ্যে 7টা থেকে। আর যারা যারা এই শোটা দেখতে যেতে চাও, তারা বুকমাই শোতে এই শোয়ের টিকিট পেয়ে যাবে, যার টিকিট শুরু হচ্ছে মাত্র 99 টাকা থেকে, মানে 100 টাকারও কমে টিকিট। আর এই শোটার এটাই হচ্ছে বিশেষত্ব, মানে যারা খুব বেশি টাকার টিকিট অ্যাফোর্ড করতে পারে না, তাদের জন্য এই শোটা অ্যাফোর্ডেবল। কারণ WWE যদি এরকম কম দামে টিকিট রাখতো, তাহলে ভাবতেই পারছো কি বাওয়াল হয়ে যেত। কিন্তু যেহেতু PWR এখন সবে নতুন খুলেছে, কিন্তু তবু যেই সুপারস্টারদের কথা আমি বললাম, সেই সুপারস্টারদের দিকে তাকালে 99 টাকা অনেকটাই কম দাম। তো যারা যারা দিল্লি থেকে বিলং করো বা তালকাটোরা স্টেডিয়ামের আশেপাশে থাকো, আমি তো বলবো তারা যাও, এই শোটা অবশ্যই দেখে এসো, শোটাকে অ্যাটেন্ড করো, শোটাকে সাপোর্ট করো। আর যদি তোমরা একটু বেশি দামি প্রাইসের টিকিট নিতে চাও বা একটু কাছ থেকে দেখতে চাও, তাহলে 199 টাকার টিকিটও অ্যাভেলেবেল আছে, কিন্তু কম দামে, সব থেকে কম দামে টিকিট শুরু হচ্ছে মাত্র 99 টাকা দিয়ে। আর সেই কারণে আমি তো তোমাদের এটাই রেকমেন্ড করবো, যাদের কাছে সুযোগ আছে, যারা দিল্লি যেতে পারবে এই মুহূর্তে, বা দিল্লি থেকেই দেখছো বা তালকাটোরা স্টেডিয়ামের আশেপাশে আছো, তারা অবশ্যই গিয়ে PWRকে সাপোর্ট করো। কারণ আমাদের সাপোর্টই একদিন এই ছোটো প্রমোশনটাকে একটা বড় প্রমোশন বানাতে পারে। যদিও ভারতের রেসলিং প্রমোশনের বড় হওয়া খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। যেমন বললাম, ভারতের রেসলিং কালচারটাই নেই, আমরাই এটার মধ্যে পরিবর্তন আনতে পারি। আর আমরা সবাই ভারতীয় রেসলিং ফ্যানরা, বা ভারতের আশেপাশ থেকে যারা দেখছো, তারা এমনকি বাংলাদেশ থেকেও দেখছো, তারাও যদি রেসলিং শো দেখতে চাও, তাদের পক্ষে আমি, মানে আমার যতদূর মনে হয়, আমেরিকা গিয়ে কোনো রেসলিং শো অ্যাটেন্ড করার থেকে ভারতে এসে রেসলিং শো অ্যাটেন্ড করা বেশি সুবিধাজনক হবে। তো তাদেরও যদি স্বপ্ন থেকে থাকে কোনো রেসলিং শো লাইভ দেখবে ক্রাউডে বসে, তাহলে তাদেরও সুবিধা হবে যদি ভারতে এই প্রমোশনটা আরও বড় হতে পারে। আর প্রত্যেকটা শহরে শহরে যদি এই প্রমোশনটা আসতে পারে, যদি কলকাতায় এরা পরবর্তীকালে কোনো বড় শো করে, তাহলে তোমরাও হয়তো এসে কলকাতায় এসে এই শোটাকে দেখতে পারো। তখন যদি আরও কোনো বড় সুপারস্টার থাকে, তোমাদের কোনো ফেভারিট সুপারস্টার যদি PWR এ কখনো এসে পারফর্ম করে, তাহলে তোমাদের কাছেও সুযোগ থাকবে তার সাথে দেখা করার। তো সেই কারণে এই প্রমোশনটার সাপোর্ট দরকার আছে, আর আমরাই পারি এই প্রমোশনটাকে সাপোর্ট করতে। তাই আমি যতজন ভারতীয় দর্শক আমার এই ভিডিওটা দেখছো, আমি তো তোমাদেরকে এই কথাই বলবো, যাও সম্ভব হলে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে গিয়ে এই শোটা দেখে আসো। কিন্তু এবার আমি তো তোমাদের শোটা দেখতে বলছি, কিন্তু এই শোয়ের জন্য মানে PWR কী অ্যানাউন্স করেছে। তো আপাতত এই শোটার জন্য PWR এর তরফ থেকে 3টে ম্যাচ অ্যানাউন্স করা হয়েছে, যার মধ্যে প্রথম ম্যাচ যেটা তারা অ্যানাউন্স করেছিল, সেটা হচ্ছে মনসুর ভার্সেস জনি বলিউডের মধ্যে। তো জনি বলিউড বা জন মরিসনকেও আমরা এই শোতে ইন অ্যাকশন দেখতে চলেছি। তাই যারা যারা জন মরিসন বা জনি বলিউডের ফ্যান আছো, তারা তো অবশ্যই গিয়ে জন মরিসনকে একবার লাইভ দেখার সুযোগ হাতছাড়া কখনোই করো না। এছাড়া ওমেন্সদের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ বা PWR এর ভাষায় 3-ওয়ে ড্যান্স ম্যাচ অ্যানাউন্স করা হয়ে গেছে, যেখানে এমি সাকুরা, কাঞ্জি আর মেই সুরুগুর মধ্যে আমরা একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। আর রিসেন্টলি PWR আরও একটা ম্যাচ অ্যানাউন্স করে দিয়েছে, যেটা হতে চলেছে ডাইজ্যাক ভার্সেস বালিয়ান আক্কির মধ্যে। আর বালিয়ান আক্কিকে যারা চেনো না, ডমিনিক ডাইজ্যাককে তো সবাই চেনো আশা করি, বা কখনো না কখনো দেখেছো, কিন্তু বালিয়ান আক্কিকে যারা চেনো না, তাদের বলে রাখি, বালিয়ান আক্কিও একজন ক্রেজি সুপারস্টার। যদি কারোর সাথে তুলনা করতে হয়, আমি তোমাদেরকে একটা কথা বলবো, ডিন অ্যাম্ব্রোসকে আমরা দেখেছি। ডিন অ্যাম্ব্রোস যেই টাইপের ক্রেজি
সুপারস্টার। এই বালিয়ান আক্কিও ভারতীয়দের মধ্যে সেরকমই ক্রেজি মুভসেটের জন্য জানা যায়। আর এই বালিয়ান আক্কি আর ডাইজেকের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে, এইটা আমি তোমাদের বলতে পারি একটা ক্রেজি ম্যাচ হতে চলেছে, যেখানে পুরো পাগলামি হতে চলেছে। তাই এই ম্যাচগুলো লাইভ দেখার সুযোগ কখনোই ছিল না। আর তোমরা ভেবো না যে PWR আমাকে এই ভিডিওটা বানানোর জন্য কোনো টাকা দিয়েছে। আমি যেইভাবে নিজের মন থেকে WWE এর জন্য ভিডিও বানাই, সেরকমই নিজের মন থেকে আমাদের ভারতীয় প্রমোশন PWR এর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর আমি শুধু তোমাদের এইটুকুই বলবো, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তারা এই প্রমোশনটাকে সাপোর্ট করো, যাও তাদের লাইভ শোগুলোকে অ্যাটেন্ড করো। আর আমি PWR এর কাছেও আশা করব যে কখনো না কখনো PWR হয়তো কলকাতাতেও আসবে। আর যদি কলকাতায় কখনো PWR আসে, তাহলে সেখানে আমিও অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আর সেখানের কিছু লাইভ ফুটেজ আমিও তোমাদের দেখানোর চেষ্টা করব। এখন হয়তো দিল্লি যাওয়া আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। যদি কোনোভাবে সম্ভব হতো আমি অবশ্যই যেতাম, গিয়ে তোমাদের সাথে শেয়ার করতাম আমার এক্সপিরিয়েন্স। কিন্তু আমি তোমাদের এইটুকু বলতে পারি, টিভিতে রেসলিং শো দেখার থেকে লাইভ রেসলিং শো দেখার মজা আলাদাই হয়। মানে এটা আমি নিজেও কখনো হয়তো এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু এটুকু আমি দেখে অন্তত আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের মধ্যে যারা যারা কখনো না কখনো কোনো না কোনো লাইভ রেসলিং শো দেখেছো, তারা হয়তো এই ব্যাপারটাকে আরও বেশি রিলেট করতে পারবে। তো সেই কারণেই আমি বলবো যে ভারতেও আমাদের যদি লাইভ রেসলিং শো দেখার এক্সপিরিয়েন্স নিতে হয়, তাহলে এই প্রমোশনটার বড় হওয়া খুব দরকার। তো সেই কারণেই আমি তোমাদেরকে এইটুকুই বলবো, সাপোর্ট করো, PWRকে সাপোর্ট করো। বিশেষ করে যারা যারা যেসব কলকাতাবাসীরা আমার ভিডিওটা দেখছো, তারাও PWRকে সাপোর্ট করো। আর PWRকে কমেন্ট করে বলো যাতে PWR পরবর্তী শো নিয়ে আমাদের কলকাতাতেও আসে। তো এটুকুই আমি তোমাদের কাছে দাবি রাখছি, বা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। আর বাকি তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। আরও একবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ, জয় ভারত।